ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার MTS 2019 সমস্ত সার্কেলের জন্য একই প্রশ্ন হয়েছিল। সেই সময়টি আমি ম্যাথ পার্টে নিয়ে আলোচনা করব। হোয়াট উইল দ্য সাম অফ দ্য নাম্বার অফ 1 to 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? দেখো, 1 থেকে 10 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা বলেছে। এখানে আমরা করতে পারি 1 2 3 এভাবে যোগ করে 10 পর্যন্ত করতে পারি। কিন্তু এখানে যেটা তোমাদের মনে রাখতে লাগবে, 1 থেকে না হয় 10 বলেছে জন্য আমরা ছোটো সংখ্যা মুখোমুখি করতে পারলাম। যখন মনে করো 150 থেকে 169 বলবে বা কোনো বিজোড় সংখ্যা বা কোনো বড় সংখ্যা বলবে, তাহলে আমরা এটি কীভাবে করব? সূত্রটি মনে রাখবে, n × n + 1/2। n মানে কতটা সংখ্যা, মোট এখানে 1 থেকে 10 বলেছে, মানে 1 থেকে 10 পর্যন্ত 10টি সংখ্যা, অর্থাৎ n এর মান হবে এখানে 10। তাহলে 10 × n + 1 অর্থাৎ 10 + 1 অর্থাৎ 11 বাই কত 2 দিয়ে 10কে কাটলে হবে 5 অর্থাৎ 5 11 55 হবে রাইট অ্যান্সার। সি নম্বরটি হবে রাইট অ্যান্সার। 2 নম্বর বলছে রাম স্কোর 37 মার্কস আউট অফ 120, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ? অর্থাৎ রাম যদি 120 নম্বরের মধ্যে 37 নম্বর পায়, তাহলে শতকরা কত? যে কোনো অঙ্ক যদি শতকরা বা পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে মনে রাখতে লাগবে তাকে 100% দিয়ে গুণ করতে হয়। কিন্তু এখানে রাম পেয়েছে কত? 37 নম্বর পেয়েছে। কতর মধ্যে? 120-র মধ্যে। তাহলে মোট নাম্বারটা কিন্তু 120, তার মধ্যে ওর প্রাপ্ত নম্বর কত? 37। তাহলে মোট নম্বরটা হবে নিচে, অর্থাৎ 120টা হবে নিচে, তার মধ্যে পেলো কত? 37। অর্থাৎ আমরা 120 নম্বর মোট, তার মধ্যে 37 নম্বর যদিও পায়, তাহলে 100তে কত? অর্থাৎ 120তে যদি ও 37 পায়, তাহলে ও পার্সেন্টেজ কত পেয়েছে? 100% দিয়ে গুণ করে দাও। তাহলে এই 0 0 কেটে গেল। 2 দিয়ে আমরা যদি কাটি 10কে হবে 5, 2 দিয়ে হবে 6, অর্থাৎ উপরে নিচে হচ্ছে 6 আর উপরে 5 দিয়ে 37কে গুণ করলে হচ্ছে 5 7 35, 5 হাতে 3, 3 5 15 আর 3 18, অর্থাৎ 185/6 মানে হচ্ছে 3 6 18 মিলে গেল। দেখো, তারপরে 5কে তো ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ দশমিক দিয়ে শূন্য নিলে এখানে 30, 5 8 40, তাহলে 185কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 30.83333 ... আসছে, অর্থাৎ 30.833 হচ্ছে, অর্থাৎ বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু এই অঙ্কটি যদি আমরা অন্যভাবে করি, যে 100-এ সে কী করলো, 120-র মধ্যে পেলো কত? 37। তাহলে ঐকিক নিয়মে 1-এর মধ্যে কত পেলো? 37/120, এবং সে 100তে কত পেলো? এভাবেও যদি তোমরা করো যে 100টা গিয়ে তাহলে গুণ হলো 37/100/120, দেখো একই রেজাল্ট কিন্তু আসবে, যে 30.83 হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার, মানে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? এটি তো 99 হবে। দেখো, 1 থেকে 99 পর্যন্ত হচ্ছে 2 অঙ্কের নাম্বার, এবং 2 অঙ্কের নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বার হচ্ছে 99। হোয়াট ইজ দ্য সিম্বল অফ পাই, অর্থাৎ পাইয়ের সিম্বল কোনটি? এখানে দেখো, সি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ পাই হচ্ছে এইটি, যে কি আমরা বিভিন্নভাবে লিখতে পারি। পাইয়ের মান হচ্ছে 22/7 বা 3.14। নেক্সট কোশ্চেন বলছে এ অ্যান্ড বি can do a piece of work in 20 and 30 respectively. If they work together, in how many days both can finish the work? অর্থাৎ এ এবং বি 20 দিন এবং 30 দিনে একটি কাজ করতে পারে। যদি তারা একসঙ্গে দুজনে কাজ করে, তাহলে কত দিনে করতে পারবে? দেখো, আমি প্রথমে শর্টকাট নিয়ম বলছি, যে কোনো একটি কাজ যখন এ আর বি আলাদা আলাদাভাবে করবে, তখন নিশ্চয়ই তারা আলাদা আলাদা সময় নেবে। কিন্তু তারা যখন দুজনে একসঙ্গে করবে, তখন যদি কোনো অঙ্ক আসে, অর্থাৎ কেউ এ করলো 20 দিনে, বি করলো 30 দিনে, তাহলে একসঙ্গে করলে কত দিন লাগবে? তখন যে সূত্রটা তোমরা মনে রাখবে, যে দুটিকে তোমরা গুণ করে দেবে। প্রথমে মনে করো আমি ধরলাম এ করলো x দিনে, বি করলো y দিনে, তাহলে x আর y উপরে গুণ করে দেবো, আর নিচে x আর y যোগ করে দেবো। তাহলে আমরা যদি এই ফর্মুলা এখানে ইউজ করি, দেখো এ করলো 20 দিনে এবং বি করলো 30 দিনে, তাহলে 20 × 30 করলাম, এবং নিচে দুইটি যোগ করে দিলাম, 20 + 30, তাহলে হচ্ছে উপরে কত? 20 × 30/20 + 30 মানে 50। 0 0 কেটে গেল, 5 দিয়ে 30কে কাটলে 6, অর্থাৎ 6 2 12 দিনে। তাহলে ডি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু দেখো, আমরা যদি এই শর্টকাট ফর্মুলাটা আমাদের মনে না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা বড় করে নিশ্চয়ই আমাদের করতে হবে, অর্থাৎ 7 8-এ যে নিয়মে করেছি, সেই নিয়মটি আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে সেই নিয়মে করতে হবে। দেখো, এ করে 20 দিনে, পুরো কাজটি 20 দিনে করে, অর্থাৎ এক অংশ কাজ যদি ও 20 দিনে করে, তাহলে এক দিনে কতটা করে? 1/20 অংশ। একইভাবে বি 30 দিনে পুরো কাজ করে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে? অর্থাৎ 30 দিনে করে, তার মানে একদিনে করবে 1/30 অংশ। তাহলে এ যেহেতু 20 দিনে পুরো কাজ করে, তাহলে একদিনে করে 1/20 অংশ। বি যেহেতু 30 দিনে করে, তাহলে বি একদিনে করবে 1/30 অংশ। তাহলে দুজনে একদিনে কতটা কাজ করবে? দুটি যোগ করতে হবে। তাহলে 1/20 আর 1/30, 20 আর 30 লসাগু 60, তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে হচ্ছে 3, আর 30 দিয়ে 60কে ভাগ করলে হচ্ছে 2, অর্থাৎ 5/60।
5/60 মানে একদিনে তারা কত করলো 1/12 অংশ। তাহলে দেখো দুজনে মিলে একদিনে যদি 1/12 অংশ করে তাহলে উল্টো দিকে বলো, তাহলে 1/12 অংশ কাজ তারা কয় দিনে করে, একদিনে করে। এবার আমরা কাজ করব কতটা কাজ, পুরো কাজ করব। পুরো কাজ মানে 1 অংশ কাজ, তাহলে কী হবে এখানে এসে ভগ্নাংশটি উল্টে যাবে 12/1 অর্থাৎ 12 দিনে। তাহলে এভাবেও করতে পারি আমরা। প্রথমে যে তারা সিঙ্গেল দিন ছিল 20 দিন আর 30 দিন, আমরা প্রথমে একদিনে করলাম 1/20 এর, এবং বি এর ক্ষেত্রেও একদিনে করলাম 1/30। তাহলে দুজনে একদিনে করলো, যোগ করে নিয়ে দেখলাম 1/12 অংশ। তাহলে 1/12 অংশ যদি দুজনে একদিনে করে তাহলে 1 অংশ মানে পুরো কাজটি কত দিনে করবে, তাহলে ভগ্নাংশটি এইদিকে গিয়ে পাল্টি খেলো অর্থাৎ 12 দিনে করবে। আর যদি শর্টকাট এভাবে আমরা করি তাহলে এ যত দিনে করবে এবং বি যত দিনে করবে দুটি গুণ করব, এ আর বি এর যত দিনের কাজ সেটি গুণ করব এবং নিচে এ আর বি এর কাজটিকে যোগ করব, তারপর যা রেজাল্ট আসবে তাই কিন্তু উত্তর। দুজনে একসঙ্গে কাজ করার মোট সময়। দেখো একটি সরল অঙ্ক দিয়েছে। সরল অঙ্কে আমরা জানি বদমাশের নিয়ম ইউজ করতে হবে, অর্থাৎ প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। এটি যদি তোমরা দেখো ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে কত, তাহলে প্রথমে 37 তো থাকলোই, মাইনাস থার্ড ব্র্যাকেট 5 প্লাস 28 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে যদি আমরা কাজ করি 19 থেকে 7 যাবে আগে, 19 থেকে 7 গেলে কত থাকছে 12। তাহলে 19 থেকে 7 গেলে আমাদের যদি 12 থাকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, 19 থেকে 7 গিয়ে 12 হলো। এবার 28 থেকে আবার 12 বাদ দিতে হবে, তার মানে দেখছে 6 16, 5-এর সঙ্গে আবার এই 16 যোগ করতে হবে, 16 আর পাশে হচ্ছে 21 অর্থাৎ 37 মাইনাস 21 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 6 আর 2 অর্থাৎ 26 হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ 37 থেকে 21 গেলে হচ্ছে 6 1 16 হচ্ছে রাইট অ্যান্সার, বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 1-এর পরে 4, 4-এর পরে 9, 9-এর পরে 16, তারপর প্রশ্নবোধক দিয়েছে, অর্থাৎ শেষ অঙ্কটি কত হবে। আচ্ছা দেখো 1 মানে আমরা 1-এর স্কোয়ার লিখতে পারি, 4 মানে 2-এর স্কোয়ার, একইভাবে তারপর 9 আছে, 9 মানে 3-এর স্কোয়ার, তারপর 16 রয়েছে, 16 মানে 4-এর স্কোয়ার। তাহলে প্রথমটা 1-এর স্কোয়ার, তারপরটা 2-এর স্কোয়ার, তারপরটা 3-এর স্কোয়ার, তারপরেরটা 4-এর স্কোয়ার। তাহলে সর্বশেষে যেটা হবে অবশ্যই তাকে 5-এর স্কোয়ার হতে হবে, অর্থাৎ 25 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ ডি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। এই অঙ্কটি দেখো, এ রিয়েল এস্টেট এজেন্ট সেলস টু সাইটস ফর ₹18,000 ইচ। On one he gains 25% and on the other he loses 25%. What is the loss or gain percent? অর্থাৎ একজন রিয়েল এস্টেট এজেন্ট দুটি সাইট 18,000 টাকায় বিক্রি করলো। তাহলে দেখো প্রত্যেকটি কিন্তু 18,000 টাকা করে বিক্রি করলো। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, একটি যদি 18,000 বিক্রি করে তাহলে দুটি মিলে বিক্রি করে উনি মোট কত টাকা পেলো, অর্থাৎ সেল প্রাইস দুজনে মিলে কত 18,000 মানে মোট 36,000 টাকায় তারা বিক্রি করলো দুটি। আচ্ছা গেল, এবার কি করলো, সে একটিতে 25% লাভ করলো। প্রথমটিতে সে 18,000 টাকায় বিক্রি করলো ঠিকই, কিন্তু 25% লাভ পেয়েছিল সেখানে, এবং অন্যটিতে অর্থাৎ পরেরটিতে কিন্তু 25% আবার লস হয়ে গিয়েছিল। তাহলে মোট লাভ বা ক্ষতি কত হলো, তাহলে মোট বা লাভ বা ক্ষতি আমাদের বের করতে হয় কিসের উপর, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটি জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কেনা দাম কত বিক্রি দাম কত, সেই বেসিসে আমরা লাভ লসটা বের করতে পারবো। তবে আমি প্রথম শর্টকাট ফর্মুলাটা তোমাদের বলে দিচ্ছি, তারপর বড় করে দেখাচ্ছি। দেখো এখানে যেহেতু প্রথমটাতে বলেছে লাভ, পরে বলেছে লস, সেক্ষেত্রে যে ফর্মুলাটি ইউজ করবে, ধরলাম আমি প্রথমটাতে A% লাভ হয়েছে এবং পরেরটাতে ধরলাম B% লস হয়েছে, অর্থাৎ প্রথমে A% আমাদের প্রফিট এবং পরেরটিতে B% আমাদের হলো লস। সেক্ষেত্রে ফর্মুলাটা হবে A মাইনাস B মাইনাস AB/100, এই যত হবে এটি কিন্তু পার্সেন্টেজ। তাহলে আমরা যদি এখানে মানটি বসিয়ে দিই, দেখো প্রথমে এখানে কিন্তু আমাদের কেনা দাম বিক্রি দাম কোনোটিরই দরকার নেই। তাহলে আমরা যদি কোনো জিনিসে বিক্রি দাম দেওয়া রয়েছে অথচ লাভ ক্ষতি আমাদের কোনোটিতে 25%, কোনোটিতে 15%, অর্থাৎ প্রথমে লাভ পরে লস যদি বলে যে একটি জিনিস কিনলাম বা বিক্রি করলাম যাই করলাম না কেন, প্রথমে আমি 25% লাভ করলাম, পরেরটিতে 25% লস করলাম। শুধু 25% নয়, মনে করো প্রথমটিতে আমি A% লাভ করলাম, পরেরটিতে আমি B% লস করলাম, তাহলে মোটের উপর অর্থাৎ সর্বমোট আমাদের কত পার্সেন্ট লাভ বা লস হলো। সেক্ষেত্রে আমরা এই যে সব ফর্মুলা আছে এখানে বসাবো। যদি এখানে আবার মনে রাখতে হবে যদি রেজাল্ট প্লাসে আসে তাহলে হবে সেটি লস এবং প্রফিট বা লাভ, এবং যদি মাইনাসে আসে তাহলে বলতে হবে ক্ষতি বা লস। এক্ষেত্রে দেখো তাহলে এর মান আমার 25 মাইনাস বি এর মান কত, এটিও 25, তাহলে 25 মাইনাস 25 মাইনাস A ইন্টু বি অর্থাৎ 25 গুণন 25, কেননা আমার লাভ আর লস দুটি একই রয়েছে বাই 100। তাহলে 25 থেকে 25 গেলে তো এটি 0 হয়ে গেল। এখানে যদি আমি কাটি 25 দিয়ে 100কে কাটলে 4, তাহলে 25/4, কিন্তু সামনে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মানে আমরা বুঝতেই পারছি ক্ষতি হয়েছে। 25কে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 6.25% কিন্তু আমাদের লস হয়েছে। যেহেতু মাইনাসে অ্যান্সারটি এসছে তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু আমাদের লস হয়েছে। তাহলে আমরা যেটা দেখলাম
যে আমার যেহেতু প্রথমে লাভ হয়েছে 25%, তাহলে 25 মাইনাস যেহেতু লস হয়েছে 25%, ওইটাও মাইনাস করলাম, 25 থেকে 25 মাইনাস করলাম, মাইনাস আবার দুটিকে আমি গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 25 থেকে 25 গেলে 0 হয়ে গেল, 4 25 100, অর্থাৎ 25/4 পড়ে থাকলো, মানে 6.25, কিন্তু সামনে মাইনাস রয়েছে, অর্থাৎ আমাদের এখানে মোটের উপর কিন্তু লস হয়েছে। কিন্তু যদি কোনো কারণে দুটিতেই লাভ বলা থাকে, যে প্রথমে A% লাভ হলো এবং পরেও B% লাভ হলো, সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটি এই নিয়মেই হবে, শুধু দুটিকেই তোমরা প্লাস করে দেবে, কেননা যেহেতু প্রথমেও লাভ হয়েছে পরেও লাভ হয়েছে, তাহলে মোটের উপর সব শেষে কিন্তু লাভই হবে। সেক্ষেত্রে ফর্মুলাটি হবে A+B ব্র্যাকেটের মধ্যে A+B প্লাস AB/100 এত পার্সেন্টেজ। এবার আমরা একটু বড় করে দেখব, পুরোটা করাচ্ছি না আমি, যেহেতু 18,000 টাকা করে দুটোই বিক্রি করেছি, তাহলে দুটোই মোট বিক্রি হয়েছে 18,000 × 2, অর্থাৎ 36,000 টাকায় বিক্রি হয়েছে। এবার আমাদের দুটির কেনা দাম বের করতে হবে। তাহলে 18,000 টাকায় যেহেতু কেনা দাম বের করব, প্রথমটিতে 25% লাভ, মানে উপরে 100 নিচে 125, এটি হবে প্রথমটির কেনা দাম। একইভাবে 18,000 × পরেরটির কেনা দাম হবে 100, যেহেতু 25% লস 75, অর্থাৎ এই দুটি ক্যালকুলেশন করে আমরা কেনা দাম পাবো দেখবে 38,400 টাকা। তার মানে আমরা দেখছি যে 18,000 × 2 অর্থাৎ 36,000 টাকা আমরা বিক্রি করলাম, কিন্তু 38,400 টাকায় আমরা কিনলাম। তার মানে মোটের উপর কিন্তু আমাদের লস হয়েছে। কেন? 38,400 টাকায় যদি আমরা কিনে থাকি এবং 36,000 টাকায় বিক্রি করে থাকি, তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা 2,400 টাকায় কিন্তু আমাদের লস হয়েছে। তাহলে 2,400 টাকা লস যে হলো কার উপর? কেনা দামের উপর। তাহলে 38,400 টাকায় যদি 2,400 টাকা লস হয়, তাহলে শতকরা লস কত? তাহলে আমরা 100%ই গুণ করে দেবো। এখানে ঠিক একই রেজাল্ট আসবে, 6.25% কিন্তু আমাদের লস হবে। পরেরটিতে বলছে এক্সের ভ্যালু বের করো। দেখো, প্রথম কথা এটি হচ্ছে কিন্তু একটি ত্রিভুজ, কিন্তু কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস বলেছে যে সব থেকে যে বড় বাহুটা অর্থাৎ অতিভুজ, এই বাহুটাকে আমরা অতিভুজ বলি, আর এখানে আমাদের অতিভুজটাই বের করতে বলছে। অতিভুজ বের করার ফর্মুলা কি? অতিভুজ বের করার ফর্মুলা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে যদি দেখি, দেখো আমাদের লম্ব কত 3 এবং ভূমি কত 4, তাহলে আমরা যদি রুটের ভিতরে 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ার করি, তাহলে 3-এর স্কোয়ার মানে 9, 4-এর স্কোয়ার মানে 16, তাহলে 16 আর 9 মানে হচ্ছে 25, তাহলে √25 মানে হচ্ছে 5। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু এক্সের ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ অতিভুজটা বের করতে বললে অতিভুজের মান হচ্ছে 5 একক, অর্থাৎ 5 হচ্ছে সি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। রাকেশ walks 5 কিমি towards east, then he turn left and walk 10 কিমি toward north, again turn left and walk 5 কিমি, again turn left and walk 20 কিমি. What will he the displacement from his starting point? অর্থাৎ রাকেশ প্রথমে পূর্ব দিকে 5 কিমি হেঁটেছে, তারপর সে বাম দিকে ঘুরেছে এবং উত্তর দিকে 10 কিমি হেঁটেছে, আবার সে বাম দিকে ঘুরেছে এবং 5 কিমি হেঁটেছে, আবার বাম দিকে ঘুরেছে এবং 20 কিমি হেঁটেছে। তাহলে তার শুরুর স্থান থেকে তার স্থানচ্যুতি কত? অর্থাৎ ডিসপ্লেসমেন্ট মানে শুরু থেকে শেষ পয়েন্টের যে দূরত্বটি সেটি বের করেছে। তাহলে আমাদের দেখতে হবে যে সে ছিল কোথায় এবং শেষে গিয়ে পৌঁছলো কোথায়। যখন কোনো দিকের অঙ্ক থাকবে তখন আমাদের কিন্তু একটু দিক মনে রাখতে লাগবে যে আমরা কোনটাকে কোন দিক ধরে অঙ্কটা করব। সেক্ষেত্রে তোমরা যদি দিকটি দেখো, দেখো এটি যদি হয় তাহলে এটা হচ্ছে নর্থ, এটি নর্থ হলে উপরেরটি নর্থ হলে নিচেরটি হবে সাউথ, এবং এটি হচ্ছে ইস্ট এবং এটি হচ্ছে ওয়েস্ট। তাহলে আমরা এখানে হিসাবটা করে দেখি আগে। সে কী করলো? প্রথমে ধরলাম সে এখানে রয়েছে, এখানে সে আছে, প্রথমে কি করলো? 5 কিমি গেল ইস্টের দিকে। তাহলে আমরা প্রথমে ইস্টের দিকে এখান থেকে 5 কিমি গেলাম, তাহলে এটা 5 কিমি, ও অর্থাৎ এ এখানে এতে ছিল, ও 5 কিমিতে এসে পৌঁছালো এবং সেখান থেকে কি করলো? আবার লেফট নিল। এখান থেকে লেফট নেওয়া মানে লেফট নিয়ে বলে দিয়েছে আবার হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 10 কিমি টুয়ার্ডস নর্থ, অর্থাৎ নর্থের দিকে 10 কিমি গেল। অর্থাৎ এখান থেকে সে কত কিমি গেল? 10 কিমি গেল। অর্থাৎ এ থেকে পূর্ব দিকে 5 কিমি এলো এবং নর্থের দিকে অর্থাৎ উপরের দিকে নর্থ উপরে 10 কিমি গেল। আচ্ছা, এখন সে এখানে রয়েছে। এবার অ্যাগেন টার্ন লেফট, আবার 5 কিমি লেফটে গেল এবং আবার লেফটে ঘুরলো এবং 5 কিমি গেল। তাহলে আবার সে এখানে 5 কিমি এলো, যেহেতু এইটি 5 কিমি এ পয়েন্ট, ঠিক এইখানে আবারও 5 কিমি এলো এবং অ্যাগেন টার্ন লেফট, আবার লেফটের দিকে নিয়ে 20 কিমি গেল। অর্থাৎ এখান থেকে আবার সে 20 কিমি যাবে। 20 কিমি মানে কতটা? ঠিক এইটা যেহেতু 10, অর্থাৎ এই জায়গায়, অর্থাৎ এটি হচ্ছে তার শেষ পয়েন্ট বি। উত্তর চেয়েছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ শুরু থেকে শেষ। তাহলে ও এখানে ছিল আর এখানে এসে পৌঁছলো। এই যে ডিস্টেন্সটা, এটা আমরা কিভাবে বের? দেখো, প্রথমে সে 5 কিমি গেল, আবার 10 কিমি গেল, পূর্ব দিকে 5 গেল, সে উপরে 10 গেল উত্তর দিকে, আবার 5 এলো, আবার সে 20 গেল।
এটি পুরোটা হচ্ছে 20। এবার একটা জিনিস এখানে দেখো, এইটি 5, এইটিও 5, ঠিক আছে। এইটা যদি 10 হয় তাহলে এটা পুরোটাই তো 20 না? তা 20টার মধ্যে এইটুক জায়গা যদি 10 হয় আমার, তাহলে এইটুক জায়গাও 10, তাহলে 20 থেকে এইটুক জায়গা 10 গেলে আমার এইটা তো শুরু আর শেষ না? তাহলে শুরু আর শেষ কত হবে? 10 কিমি হবে। তাহলে বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।